আর কতদিন কালীঘাটের কাকু এসএসকেএম এর বেড আগলে থাকবে? আদালতে গেল বিজেপি। এটা অনেক দিনের অভিযোগ যে শাসক দলের নেতা মন্ত্রীদের বিশ্রামাগারে পরিণত হয়েছে এসএসকেএম হসপিটাল। এবার কালীঘাটের কাকুকে নিয়ে অভিযোগ বিজেপির। গত কয়েক মাস ধরে টানা এসএসকেএম হাসপাতালে ভর্তি কালীঘাটের কাকু। নিয়োগ কেলেঙ্কারিতে তার গ্রেপ্তার করেছে ইডি। একটি অডিও ইতিমধ্যেই ইডির হাতে এসেছে। অডিওর কণ্ঠ সুজয় কৃষ্ণ ভদ্রের কিনা তা জানতে চায় ইডি, কিন্তু কোনোভাবেই তা আর হয়ে উঠছে না। ইডির দাবি, যখনই কাকুর কণ্ঠের নমুনা পরীক্ষার পরিস্থিতি তৈরি হচ্ছে, হয় এসএসকেএম থেকে কোনো জটিলতা তৈরি হচ্ছে কিংবা কাকু নিজে অসুস্থ হয়ে পড়ছেন। বিষয়টি আদালতেও জানিয়েছেন তারা। বিজেপির বক্তব্য, রাজনৈতিক প্রভাবের কারণে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর নিতে পারছেন না ইডি। মঙ্গলবার বিজেপির পক্ষ থেকে আদালতে বলা হয় যে এতদিন ধরে তিনি ঠিক কোন অসুখে ভুগছেন তা জানতে চান সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরা। ইতিমধ্যেই কাকুর স্বর বদলের চেষ্টায় একটা অভিযোগও এসেছে বিরোধী শিবিরগুলোর তরফে। আগে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছিলেন, কালীঘাটের কাকুর ভোকাল কর্ডে একটি অস্ত্রোপচার হয়েছে বলে শুনেছেন। গলার স্বর বদলের চেষ্টা চলছে, তাই এসএসকেএম এ রাখা হয়েছে তাকে। সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমও বলেছিলেন, এসএসকেএম হাসপাতালে বিশেষ ব্যবস্থায় চিকিৎসার নাম করে তার গলার স্বর পাল্টানো হচ্ছে। তারা বলে অসুস্থতা বানানো গল্প, উনি সুস্থ আছেন।